বন্ধুরা, আজ শুক্রবার সকাল 9:30 থেকে আপনাদের সাথে আরও একটা দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। জানেন তো, গতকাল আমাদের এখানে প্রায় ওই 7:30 থেকে ওই 9টা পর্যন্ত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখুন না, বৃষ্টির জল পেয়ে যেন গাছগুলো নতুন জীবন ফিরে পেয়েছে। তারই মধ্যে দেখলাম খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। এটার গন্ধটা খুবই সুন্দর, কিন্তু এই লেবুর কাঁটায় আমি আর গন্ধটা নিতে পারলাম না। আর এদিকে আমাদের অ্যাডিনিয়াম গাছটায় একসাথে কতগুলো ফুল ফুটেছে, আবার কতগুলো কুঁড়িও এসেছে। কাল ওয়েদারটা ঠান্ডা থাকার জন্য আমাদের পাকুম বুড়িও খুব সুন্দর ঘুমিয়েছে। আমাকে কাল একটুও ডিস্টার্ব করেনি। আমিও যার জন্য কালকে অনেক দিন পর শান্তিতে একটু ঘুমাতে পারলাম। ভালো করে ঘুম হলে না শরীরটা ভীষণ ফ্রেশ লাগে। আর নতুন বাচ্চাদের মাদের তো এটাই সমস্যা, ভালো করে ঘুমটাই হয় না। জানেন তো, মামনি জলখাবারে সুজি রুটি বানাচ্ছে, আর আমি ঘরে এসেই দেখলাম যে মামনি ওর ট্রলিটা থেকে আরও কয়েকটা জামা বার করে রেখেছে। যেমন ধরুন এই জামাটা, তারপরে আরও এই একটা জামা, আর একটা জামা দেখায়, এই যে এই জামাটা, এটা একদম যখন ছোট ছিল পাকুম তখন এটা পরেছে। আর এই জামাটা ওর পিসি ঠাম্মি ওকে নিজের হাতে বানিয়ে দিয়েছিল। বাবাই আলু কটা এনেছে, কটা একটু গুছিয়ে নেব। মামনির জলখাবার করা হয়ে গেছে। রুটির সাথে করেছে সাদা আলুর তরকারিটা। দুটোর কম্বিনেশানটা যে কি ভালো লাগে কি বলবো। আর পাকুম যেহেতু এখনও ওঠেনি, তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ও উঠে গেলে আর কোনো কাজেই হাত দেওয়া হয় না। দেখছেন, বলতে বলতেই মেয়েটা আমার উঠে পড়েছে। কই? এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। আজ আমাকে পাশে না পেয়ে ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। এদিকে বাবাও নিজের কাজ সারতে ছাদে থেকে একটা সুন্দর দিকে ফুল এনে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে। আর এরপর মেয়ের কাজ হবে এই ফুলটাকে টুকরো টুকরো করে গোটা বিছানায় ছড়ানো। ওর বাবা খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবে, তাই যাওয়ার আগে মেয়েটাকে একটু আদর করে বলল একবার টাটা কর, কিন্তু তখন করলো না। বাবা এই চলে গেল, তারপর ঘুরে দেখছি ও বাবাকে টাটা করছে। আমি জলখাবার খেয়ে ঘরে এসে দেখছি ওর ঠাকুমার যে জামাগুলো বার করেছে তার মধ্যেই একটা জামা ওকে পরিয়ে দিয়েছে। একটা যে ভালো করে ছবি তুলবো সেই সুযোগ আর দিচ্ছে না, সমানই বদমাইশি করে যাচ্ছে। আজকের মামুনির রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে আমাদের বিকালে একটু বেরোনোর কথা আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিল, আর আমরা তাড়াতাড়ি খেয়েও নেবো। কি হয়, একটু খেয়ে দিয়ে রেস্ট না নিলে না এই দুপুরে কোথাও যেতে ভালো লাগে না। আর মামনির রান্না হয়ে যাওয়ার পর পাকুমকে নিয়ে বেরিয়ে গেল একবার পিসি ঠাম্মির বাড়িতে যাবে বলে। সেই সুযোগে এই টুকটাক যেগুলো যা কাজ পড়ে আছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। তারই মধ্যে আজকে চিংড়ি নিয়েছিল, কিছু চিংড়ি নিয়ে করেছে লাউ চিংড়ি, আর কিছু থেকে গেছিলো, সেই কোটাই আমি একটু ফ্রিজে রেখে দিলাম। এখন নতুন করে একটা ভয়ের আবিষ্কার হয়েছে, দেখাই। এই যে ইনি ঘুম থেকে উঠেই এখন শয্যা বসে পড়ছেন, আর তারপরে সুযোগ পেলেই হামা দেওয়ার চেষ্টা করছেন। প্রতিদিনের মতো আজকেও একটা কলা নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে, কিন্তু আজ আর ভেঙে ভেঙে ওর মুখে দিইনি। গোটা কলাটাই ওর হাতে ধরিয়ে দিয়েছি, এটা দেখবো বলে ও কি করে। এরপরে তো নিজে নিজে খাওয়াটাও ওকে শেখাতে হবে, তাই না বলুন? জানেন তো, আমাদের বেরোনোর সময় ছিল 4টের সময়, কিন্তু সব কিছু গোছাতে গোছাতে পাকুমকে রেডি করে বেরিয়ে আসতে আসতে বেজে গেল 4:45। তারপরে চলে এলাম এই গঙ্গার ঘাটের কাছে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা না আমার কাছে ভীষণ নস্টালজিক। এখানে আসার পর পুরানো অনেক স্মৃতি মনে পড়ে গেল। কত কত ঘন্টা পার করে দিয়েছি এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থেকে। এই জায়গার মাধুর্যটা একটা অন্য পর্যায়ের। আজ থেকে প্রায় 11 বছর আগে পাকুমের বাবার সাথে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন আমরা সময় কাটানোর জন্য এই নদীর ঘাটে এসে দাঁড়াতাম। আমাদের জীবনের কত পরিবর্তন ঘটে গেছে এই কটা বছরে। পাকুমও চলে এসছে আমাদের কাছে, কিন্তু মা গঙ্গায় যেভাবে বইছিলেন সেই একইভাবে বয়ে চলেছেন। এই দিকের এই নদীটা এবার খেয়াল করুন, এই নদীটা হচ্ছে অজয় নদী। আমাদের কাটোয়ার সাকাই ঘাটে অজয় নদী গঙ্গাতে এসে মিশেছে। জানেন তো, আমি যখন ছোট ছিলাম তখন নৌকা করে নদী বেরোনোর সময় খুব কাঁদতাম। আর এদিকে আমার মেয়ে পুরো আমার উল্টোটা, ওর কোনো কিছুতেই ভয় নেই। ওকে কেউ দেখে বলবেন বলুন যে আজকে ও প্রথমবারের জন্য নৌকা চেপেছে?
মেয়েকে নিয়ে এসে ঢুকলাম মাসিমণির বাড়িতে। এই মাসিমণি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বান্ধবী। আবার মজার ব্যাপার কি জানেন, দুই বান্ধবীর ছেলেদের বয়সের পার্থক্য মাত্র এই 3-4 মাসের। আবার দুই বান্ধবীরই নাতনিদের বয়সের পার্থক্য 3-4 মাসের। সত্যি ভাবা যায় যে দুই বেস্ট ফ্রেন্ডের এত রকম মিল হতে পারে। মাসিমণির বাড়ি থেকে সোজা আমরা চলে এলাম বাজার কলকাতাতে। আর এদিকে পাকুম্বুড়ি গঙ্গার হাওয়া খেয়ে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। ঢুকছি আর মনে মনে ভাবছি, আজকে যতই যাই হোক আর যতই পছন্দ হোক, আজ আর নিজের জন্য একটাও কিছু কিনবো না। ভেবেছিলাম এই মাসে একটু হলেও কিছু সঞ্চয় করব। কিন্তু সে তো দূরে থাক, সঞ্চয়ের তো হলোই না, বরং যা ছিল সব আমি খরচ করে ফেলেছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে একটা লাইক করে দেবেন। আর প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। টাটা।